সামান্য দুনিয়ার একটু কষ্টে ভেঙে পড়ুনি, কারবালার জমিনকে স্মরণ রাখো, বাচ্চাদেরকে স্মরণ করাও, কেননা কারবালার জমিনে আল্লাহ পাকের পেয়ারা ইমাম হোসেন নিজে ৭২টা পরিবারের লাশকে কাঁধে করে বয়েছে। তোমার আমার উপরে সেই জুলুম তো কিছুই হয়নি। এ যুবকরা এত ভেঙে পড়ার কিছু নাই, তবে মনে রাখবে অন্ধকারের পরে আলো আসে। রাত হয়েছে বলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, এ রাত চিরস্থায়ী থাকে না। একবার রাতটা কেটে গিয়ে সূর্য উঠবে, আলো জেগে উঠবে। তুমি ইন্তজারে থাকো, আল্লাহর উপরে ভরসা রাখো, নিজেকে মায়ুস করে দিও না। এ যুবকেরা জিন্দেগিতে চলার পথেতে তোমাকে মনে রাখতে হবে সর্বসময় আমি নবীর পক্ষে দাঁড়াবো। যদি আমার আব্বা যায় নবীর বিরুদ্ধে চলে যায়, আমি বাপের পক্ষ থাকবো না। আমার আম্মা যায় নবীর বিরুদ্ধে চলে যায়, আমি মায়ের পক্ষ থাকবো না। কেননা মা বাপের আগে আল্লাহ ও রাসূলের মর্যাদা রয়েছে। এই যুবকেরা যদি এইভাবে জিন্দেগি কাটাতে পারো, তবে তোমার জন্য আখিরাতে পুরস্কার রয়েছে। কেননা এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। কোরআন খুলে দেখো, সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? আমি মানুষকে পরীক্ষা নেব। কিভাবে পরীক্ষা নেবে আল্লাহ জানাচ্ছে। কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, তাহলে অভাব আসলে আল্লাহর পরীক্ষা মনে করে সবর করো। কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, বিমার আসলে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ এটা আল্লাহর পরীক্ষা। কখনো সন্তান কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবে, কখনো তোমার চাষবাস তৈরি করা খেত সেটা নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। আবার কখনো আল্লাহ জালিম শাসককে বসিয়ে দিয়ে তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে। এতে তুমি ধৈর্যের সাথে পাকে মজবুত করে রাখো। তোমার জিন্দেগির নিঃশ্বাসটা তুমি চালাও না, এই নিঃশ্বাস আল্লাহ দেয়, এই নিঃশ্বাস আল্লাহ বন্ধ করবে। জিন্দেগির প্রতিটা মোড়ে আল্লাহ খুশির জন্য তোমাকে তৈরি থাকতে হবে।